একটু দাদা চালু সিকিউর করে নেই দিছি তো, রেকর্ড করার মতো। মাত্র চালু করে দিছি। আচ্ছা, ওকে। গত ক্লাসে যে এনাদের এটা দেখাচ্ছি, বেস্ট ওভারবোর্ড হেলমেট গাইড ফর অ্যাডাল্ট, আমি এটা একটু দেখি এটা কেমন হয়েছে। এটা আমাদের পোস্ট, যদি এখানে কোনো ডিজাইন করেনি, কারণ এটা ওরকম কোনো সাইট না, প্র্যাকটিস পারপাস। তো এই যে এটা আপনার হচ্ছে কি বলে ফিচারটা আমি এভাবেই করছি। আর এটা এভাবে জেনারেট করা যায়, এটা এটা জেনারেট পেজের থিম। এরপর প্রোস কনস, এই যে ইমেজ, এই যে আমাদের ইমেজ। তো এখানে আর ভুল আছে, কেবল নতুন রাইটার তো, তো যেটা করছে সেটা হচ্ছে লিখছে ভালোই, কিন্তু এখানে আসলে সে কনক্লুশন টানে নেই, প্রস এন্ড কনস দিয়েই শেষ করছে লেখা। তো এটা সামারি আর কি টানা উচিত নিচ্ছে, সেটা টানে নেই এখন। তো এগুলো আমরা আপডেট করবো। আদারওয়াইজ এমনি টুকটাক ভালোই লিখছে আর কি। আর লেখাগুলো আরো চাইলে এক লাইন দুই লাইন করে দেওয়া যেত এরকম করে। ওই যে ব্র্যান্ডিং কেমন লেখে দেখছেন খেয়াল করে, ওই যে এই দুই লাইন করে লেখে এরকম, আর একটু পর পর ইমেজ দেয়। ওর লেখার সিস্টেম এটা, এরকম করে লেখে। আর একটু মানে এত বড় থাকে ম্যাক্সিমাম টাইম, মাঝে মাঝে এক লাইনে একটা করে ওরই থাকে। দেখতে মানে বড় হয়, বাট মানে পড়তে ভালো লাগে, এই চোখের কাছে ই লাগে না। আচ্ছা যাই হোক, তো এখানে রিভিউ, বাজেট, ওভারবোর্ড, অ্যাক্সেসরিজ, গাইড, ট্রিক ভিডিও। আচ্ছা, তো ঠিক এইটা আমি একটা পরীক্ষামূলক রাখছি, যে আমি এখানে আমার ভিডিও রাখবো না, বাট আমি একটা টাইটেল, সুন্দর একটা টাইটেল জেনারেট করবো, আমি অন্য ভিডিও গুলো এখানে দিয়ে দেবো, ওভারবোর্ড বিভিন্ন ভিডিও গুলো আছে এখানে দিয়ে দেবো, দেখি আমাদের ইমপ্রুভ হয় কিনা। ইউটিউব ভিডিও ইমবেড করলে তো কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন। তো এটা বিভিন্ন ভাবে এই সাইটটা এইভাবে টেস্ট করার জন্য ইউজ করা হয়েছে, যে এখানে শুধু ভিডিও দিয়ে আসলে ইমপ্রুভমেন্ট করা যায় কিনা। এখানে কিছু স্পিন করা কন্টেন্ট আছে, প্যারাফ্রেজ করা আর কি, প্যারাফ্রেজিং করা আছে, সেটাও আমি দেখতেছি যে সেটা থেকে গুগল কেমন ইয়ে নেয়। তো এখানে আরো দুজনের রাইটিং আছে, বিভিন্ন দেখা হচ্ছে এই সাইটটা কি টেস্ট মূলক আছে। তো এটা থাক, সমস্যা নেই। আমরা গত ক্লাসে একটা পোস্ট আপলোড করছিলাম আপনাদের জন্য, তো আমি এটা র্যাপ করে রাখছিলাম মেবি। আচ্ছা, ভালো কথা, পোস্ট করে ক্যাটাগরি করা হয়নি, এটা আনক্যাটাগরি। আমরা এটা গাইডের মধ্যে দিতে পারি। কোথায় কোথায় কোথায়, এডিট। এবং এটা আরো একটা পরীক্ষা করতে, ইওসটা ঠিক কিন্তু আমরা মানে ইওস যে শুধু টাইটেল জানি করেন, তো সেইভাবে আমরা একটা অপটিমাইজ করছি। আর সিনোনিম কিছু দিয়ে বিভিন্ন অপটিমাইজ করতে দেখছি যে আসলে কোনটা ভালো কাজ করে, মিথ্যাই ভালো কাজ করে নাকি সিনোনিম বা ফ্রেজ ম্যাচিংটাকে ভালো কাজ করে। একটু টেস্ট পরীক্ষামূলক আর কি এটা চলছে, দেখি। কারণ মার্কেটে জি, তো অনেক কিছু বলে। এগুলি কি গ্রিন করা যায় কিভাবে ভাইয়া? গ্রিন করা যায়, গ্রিন করা কোনো ব্যাপার না, গ্রিন না করেও কাজ হয় কিনা সেটা দেখতে যাচ্ছি। গ্রিন তো করাই যায়, ওদের রিকোয়ারমেন্ট গুলো ফলো করলে গ্রিন করা যায়, আমি দেখাচ্ছি। সেটাই বলি আগে, তারপরে আমরা দিতে যাই। আচ্ছা দেখেন সবই গ্রিন, ও খুব খুশি। আচ্ছা, এখানে ক্যাটাগরি সিলেক্ট করা হয়নি। আচ্ছা, আমরা চাইলে সাইড বারটাও ইউজ করতে পারি, ঠিক আছে। কন্টেন্ট সাইড বার, যেহেতু এটা ব্লগ পোস্ট, ব্লগ পোস্টে চাইলে আমরা কন্টেন্ট সাইড বারটা ইউজ করতেই পারি। সাইড বার, কন্টেন্ট, আগে দাঁড়ান। ক্যাটাগরিজ, এটা হচ্ছে গাইড। আচ্ছা, এটা কি ছিল? বেস্ট ওভারবোর্ড হেলমেট। আচ্ছা, এটা হচ্ছে বেস্ট ওভারবোর্ড হেলমেট।
আচ্ছা, শোনা স্ক্রিন করেছি, কথা শোনা যাচ্ছে? আচ্ছা, কিভাবে গ্রিন করে? গ্রিন করার অনেক ওয়ে আছে। একটা হচ্ছে ফার্স্ট টাইম আপনার লেখাটা যদি সব ঠিকঠাক হয়, লেখার মধ্যে কি কি আছে দেখেন, রিডাবিলিটির মধ্যে কি কি আছে। আপনার যদি সেন্টেন্স লেন্থ ঠিক থাকে, প্যারাগ্রাফ লেন্থ যদি ঠিক থাকে, সাবহেডিংস ডিস্ট্রিবিউশন যদি ঠিক থাকে, ঠিক আছে। এরপর হচ্ছে এটা কি কনসিকিউটিভ সেন্টেন্স, কনজিকিউটিভ সেন্টেন্স। আচ্ছা, দিস দেয়ার ইজ এনাফ ভ্যারাইটি ইন ইউর সেন্টেন্স। আচ্ছা, তাহলে প্যাসিভ ভয়েসের মাত্রা যাতে কম থাকে এটা। এরপর হচ্ছে ফ্লেশ রিডিং, এ কি এটা হচ্ছে কপি স্কোর 6.3 ইন দ্য টেস্ট হুইচ ইজ কনসিডার্ড ওকে টু রিড গুড। রিডাবিলিটি চেক করে আর কি। ট্রানজিশন ওয়ার্ডটা, যে ট্রানজিশন ওয়ার্ডটা একটু কম আছে এখানে, মানে একটু কম আছে, আর একটু ইউজ করা যেতে পারে। তো টার্ন ওয়ার্ড সম্পর্কে আপনারা জানেন সবাই? কারা কারা জানেন চিল্লে হাত তুলেন। ট্রানজিশন ওয়ার্ডটা জানেন আপনারা? আমি কি আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। জানি না ভাইয়া। মুস্তাহিদ বলে ট্রানজিশন ওয়ার্ডটা কি? বুঝে বলতে পারবো না ভাই, আপনি একটু বলেন। এটা যে দেয়ার কি বলে, as soon as, therefore, এই জিনিসগুলো, যে এই কন্টেন্টটা পড়লেই, therefore, as else, তারপর হচ্ছে that is to say, in other word, but however, on the other hand, এই যে সেন্টেন্স গুলোকে, এই যে ওয়ার্ড ফ্রেজ গুলোকে বলা হয়েছে, এগুলো যত ইউজ করবেন তত ভালো আর কি, রিডারকে বোঝানোর জন্য। তো এগুলো ওরা বলে যে এগুলো ইউজ করেন রাইটিং এর মধ্যে, এই পার্টটা। তো আপনি চাইলে আর্টিকেলটা পড়তে পারেন, দিয়ে দিচ্ছি আমি। লিঙ্ক চাইলে লজ্জা নেই। না, আমি নিচ থেকে দিয়ে দিলাম আজকে, স্টুডেন্ট কম তো এই জন্য দিলাম। আচ্ছা, এই জিনিসগুলো আপনারা কি করবেন, তো দেখেন কোথায় কোথায় আছে, ওরা দেখাচ্ছে এখানে কোন কোন সেন্টেন্স গুলোতে এটা মিসিংটা দেখাচ্ছে নাকি। আচ্ছা, 12.3% পাইছে এটা, বলতেছে যেটা নট এনাফ। তো এই জিনিসগুলো ওরা বলতেছে যে আপনার এই সেন্টেন্স গুলোকে ইউজ করবেন। তাহলে এই যে এই জায়গাগুলোতে ওরা যদি সেন্টেন্স গুলো দেখেন অনেক বড় বড়, আমি বারবারই বলছি সেন্টেন্স সবসময় ছোট করতে। দেখেন এই যে 2 লাইনে একটা সেন্টেন্স, কোনো ফুল স্টপ নেই, এখান থেকে এই পর্যন্ত সেন্টেন্স। এই দেখেন কোথায় সেন্টেন্স শুরু হয়েছে, কোথায় শেষ করছে। প্রবলেম হচ্ছে এগুলা, এই জিনিসগুলো যদি ট্রানজিশনাল ইউজ করতো তাহলে আর প্রবলেম হতো না। আচ্ছা, এখানে দেখেন কষ্ট সাধ্য হয়ে যাবে, ছোট হয় না, বড়ই তো হয়। কষ্ট হবে না, একটু করতে হবে আর কি। আচ্ছা, যাই হোক, কষ্টসাধ্য হলেও করতে হবে, মানে একটু ইতে করতে হবে, তারপরে গুড, মানে ওভারঅল গুড। এই যে এটা কিন্তু ঠিক আছে, মানে বলছে যে একটু হলে ভালো হয় আর কি, এটা নট এনাফ, আর একটু করলে ভালো হইতো। আচ্ছা, এটা হচ্ছে রাইটিং এর পার্ট, মানে এটা হচ্ছে রাইটার পার্ট। আপনি রাইটারও হন, যদি আপনি হন তাহলে সবই আপনার পার্ট। আর যদি রাইটিং অন্য জায়গা থেকে সোর্স করেন তাহলে আপনার রাইটার পার্ট এটা। রাইটার সবকিছু করে দেবে এই জিনিসগুলো, আপনি চেক করে দেখবেন জাস্ট ঠিক আছে কিনা। আর এসইওর পার্টটা হচ্ছে, যেমন আমরা মিল করছি দাঁড়ান। আচ্ছা, এসইওর পার্টটাতে ফার্স্ট টাইম যেটা করতে হবে, গিট স্নিপেট। এখানে দেখে দেখেন আমাদের মানে ওদের মানে ইউএসটি রিকমেন্ড হচ্ছে, মানে এটা আগের এসইও ধার, যদিও এখন এটা আমি এই জন্য টেস্ট করতেছি যে আগেরটা এখনো চলতেছে নাকি। গুগল তো বারবার বলতেছে যে আমরা এখন আর ওরকম মানে মেইনটেইন, আমরা এখন আমরা এখন কিওয়ার্ড রিসার্চ করি, মানে কিওয়ার্ড রিসার্চ এখন হচ্ছে বড় বড় মার্কেটার বলছে এখন কিওয়ার্ড রিসার্চ না, এখন হচ্ছে টপিক রিসার্চ। মানে আপনি এখন আগের মতো না কিওয়ার্ড রিসার্চ করে সেটার উপর লিখবেন। আপনি একটা ধরেন আপনি বেস্ট হোভারবোর্ড সম্পর্কে লিখবেন, মানে হোভারবোর্ড নিয়ে যা আছে লিখবেন। ফর এক্সাম্পল, এটা যদি আমার টপিক হয়, আমি যে কিওয়ার্ড নিয়ে না চিন্তা করে টপিক হিসেবে চিন্তা করি, যেমন হোভারবোর্ড মানে হেলমেট সম্পর্কে লিখতে হবে হোভারবোর্ডের। তো সেটা যদি প্রশ্ন বলে দিছে এলএসআই ফর্ম, মানে এলএসআই গ্রাফটা আছে, যাবে থেকে আপনার টপিকটা সার্চ করবেন, ও আপনাকে রিলেভেন্ট ওই রিলেভেন্ট কি আরো হতে পারে সার্চ করবে।
এমনিতে স্টেপস তো আছেই। আচ্ছা, ও হচ্ছে ওখানে এই টুলটা ভালো ইউজ করতে। আচ্ছা, ফায়ার। উপরে মনে হয় কিওয়ার্ডটা পেস্ট করতে হবে আগে। কি তো পেস্ট করলাম একবার। হ্যাং হয়ে গেছে নাকি এটা? দেখিস মনে আপনারা হয়। কি আছেন? আমি আউট হয়ে গেলাম। না ভাইয়া, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। উনার হয়তো নেট বাফারিং করতেছে। তো দেখা যাচ্ছে স্ক্রিন কোথায়? স্ক্রিন তো নেই। স্ক্রিন নেই। জি না। স্ক্রিন আসবে আসবে। এই জিনিসগুলো একটু দেখেন কি কি আছে বলেন তো। নিচে লেখাগুলো দেখেন, হোভারবোর্ড নিয়ে কি কি টপিক নিয়ে আলোচনা করা যেতে পারে। লেফট সাইডটা ফলো করব না রাইটটা ভাইয়া? রজার হেলমেট, এয়ারপোর্ট লস ক্যালিফোর্নিয়া 2019, এয়ারপোর্ট লস। আমি আবারও বলি, এখন আর কিওয়ার্ড রিসার্চ উপর ডিপেন্ড করে কন্টেন্ট লেখা যাবে না, ঠিক আছে? এখন টপিক রিসার্চ করে লিখতে হবে যে আমি এই টপিকের বলি, নট কিওয়ার্ড। মানে কথা হচ্ছে ভাই, এখন ওইভাবে কিওয়ার্ডকে মানে জাস্ট যেই কিওয়ার্ড যাই থাকুক ওটা ফোকাস করে কন্টেন্টের লিখে র্যাঙ্ক পসিবিলিটি, এটা হচ্ছে মেন সূত্র নাকি? হ্যাঁ, আপনি টপিক লিখলে অটোমেটিক্যালি গুগল আপনার টার্গেট ছাড়াও আরো 500-1000 কিওয়ার্ড র্যাঙ্ক করাবে, মানে মানে বিভিন্ন ওরাই ওখানে ওটা topic। আইডেন্টিফাই করে দিবে যে এই কিওয়ার্ডটা এখানে এখানে বসছে অটোমেটিক। আপনি জাস্ট ইউজারকে ইনফরমেশন দেওয়ার জন্য ন্যাচারালি লিখে যান, ঠিক আছে? এখন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ পছন্দ করে। আচ্ছা আচ্ছা, বুঝতে আপনি পারছি। ফাঁকে ফাঁকে কিওয়ার্ড করলেন, একটা কন্টেন্ট থেকে কারো 200 কিওয়ার্ড নিতে পারে, কারো একটা 8 থেকে 1500 2000, অনেক সময় এস আসে দেখে না, একটা ওই যে একটা লিঙ্ক প্রিফিক্স বলে যায় 1.8 কে কিওয়ার্ড নিছে, 1.8 কিওয়ার্ড না মানে কি, এই লেখাটা কত অপটিমাইজ করে লেখা। প্রত্যেকটা লাইন থেকে গুগল কিওয়ার্ড নিতে পারছে এরকম। নেকাল দিছে কি সেটা Those SEO links. স্টেশন লিংক বলতে আপনি কি করবে এটা দিয়ে? আমি খাচ্ছি, ভাতের সাথে খাওয়া যায় কিনা দেখি তো এটা। আমি তো কপি করার জন্য দিচ্ছি এখানে।
ও মন তো থেকে কপি করে নিব। দেখেন কত ট্যালেন্ট। ভাত খাচ্ছি, ভাতের সাথে ইউএসটি সেটা খাওয়া যায় কিনা দেখি। খান ভাইয়া। তাহলে আমি নিজে সিওর হয়ে যাবো, বুঝতে পারছেন, অপটিমাইজ হয়ে যাবো আর কি। ভালো হবে ভাই, আপনার তাহলে আরো আপগ্রেড হবে। অপটিমাইজ ভাত খাওয়া হবে। এটা খাবার পর দ্রুত দেখবেন যে আপনি শক্তি পাচ্ছেন ইনস্ট্যান্ট। হলো শক্তিমান হবো না তো, ওই শক্তিমান, ছোটবেলায় শক্তিমান দেখছেন না? এক্সিলেন্ট। কি শক্তিমানের থেকে আলিফ লায়লা বেশি দেখা যাচ্ছে। হুম, আজ হয়তো দেখা হয়েছে, এবং কোনোভাবে যদি কারেন্ট চলে গেছে তাতে কারণের গোষ্ঠী উদ্ধার হয়েছে একদম। ওটা তো ছিল নিত্যদিনের, ওই মাঝে মধ্যে দেখে তুমি বৃহস্পতিবার বা শুক্রবার 7টার দিকে। আপনি কোথায় শিখলেন, কোন দোকানে? আপনি কি ইউরেনাস থেকে আসলেন না নেপচুন? মনে হয় মানে এটা তো ভাইয়া আপনি খেয়াল সারা নাই, জীবন ছোট ছিলাম তো, 2004 সালের দিকের কথা বলতেছি। ছোট ছিল অনেক। আচ্ছা, শুক্রবার রাত 8টার বাংলা খবরের পর দেখাইছিল। ভাই সবাই কি 2টা করে ডিভাইস ইউজ করতেছে আজকে? মাশাআল্লাহ। তা ভালো তো শেষ কি ভাই? ক্লাসের সময় তো শেষ 5টা বাজে না। 5টার দিকে ক্লাসের সময় শেষ না 6টার দিকে? 6টায়। ভাই রাতে কি উল্টাপাল্টা কিছু হয়েছে নাকি? ভাই আমার ছুটি দরকার। ও আচ্ছা আচ্ছা, ছুটি যদি দরকারি হয় তাহলে আপনি যেতেই পারেন। আজকে তো ভাইয়া বললো যে ক্লাস আরো 1 ঘন্টা এক্সটেন্ড করে দিবে, 7টা পর্যন্ত চলবে। হ্যাঁ, আমি 1 ঘন্টা দেরিতে আসলাম না, 1 ঘন্টা পরে একটু দেবো না, এবং লাস্ট 1 ঘন্টা হবে ঘড়ির কাটা ঘুরে যাবে পিছন দিকে এরকম, বুঝতে পারছেন? মেন ক্যামেরাটা এখানে দেখানো হবে। রেকর্ড হচ্ছে? ভাই রেকর্ড তো হচ্ছে, কিন্তু রেকর্ড তো দেওয়া যাবে না। না, লাস্ট 1 ঘন্টা কোনো রেকর্ড হবে না, আমি তো রেকর্ড হবে 6টা থেকে 7টা পর্যন্ত রেকর্ড হবে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রেকর্ড করেন না প্লিজ, আমার তো জরুরি দরকার, আমি তো যাই না ক্লাসে। ঠিক আছে ভাই, জানি মজা করতেছে ভাই, সমস্যা নেই, জান। রেকর্ড করেন না। কোথায় যেতেছে মা? ঠিক আছে, সবাই আল্লাহ হাফেজ। ঢাকায় যেতে হবে, এখানে আসলে সমস্যা। এটা কি আচ্ছা, এখানে মুরগির আম্মু দিয়ে আছে নাকি? মুরগির মাংস তো শব্দ হচ্ছে। না ভাই, গরুর মুরগি। গ্রামে তো মোটামুটি সবার বাড়িতেই মুরগি, আমার বাড়িতেও আছে অনেকগুলো দেশি মুরগি, আমরা তো আন্ডা কিনা খাই না। সত্যই তাই। আমার এখানে কি মুরগি সাউন্ড পাওয়া যাচ্ছে? কই, আমার এখানে তো মুরগি দেখতেছি না আমি, দূরে আছে মেবি। হ্যাঁ আছে দূরে। আপনি ক্লাসের দিকে মনোযোগী হন। এখানে দেখেন, এই যে এটার পাশাপাশি কি কি টপিক হতে পারে একটু দেখেন, একটু আপনি বলেন যে এখান থেকে কোন কোন টপিকগুলো নিয়ে কাজ করা যেতে পারে এটার এগেইনস্টে, এই কিওয়ার্ডের এগেইনস্টে। ভাইয়া যেটা ট্রেন্ড ভালো আছে, হ্যাঁ, আর ভলিউম মোটামুটি। ট্রেন ভালো না, ট্রেন ভালো হলে হবে না, শুধু কম্পিটিশনের ব্যাপার আছে, ঠিক আছে? এখানে তো কম্পিটিশন দেখতে পারবো না, দেখতে পারতেছি কিন্তু এই এলএসবি দেখাবে না। কম্পিটিশন দেখতে বলতে এই যেমন এটা স্কেটবোর্ড হেলমেট, স্কেটবোর্ড হেলমেট ওভারবোর্ড হেলমেট কিন্তু একই জিনিস, কাছাকাছি। আচ্ছা, কিন্তু আমরা ওই কিওয়ার্ডটা সার্চ বলেন কি করেন বেশি, ওটা নিয়ে অনেক বড় মার্কেটাররা কাজ করতেছে, এবং কম্পিটিশন 100% কম্পিটিশন।
জি ভাই, আমরা 100% কম্বিনেশন যাবো। আমরা হচ্ছে ভাইয়া বিলো 17 অথবা 50 এর মধ্যে কাজ করার ট্রাই করব। এই দেখেন কত ছোট ছোট কম্পিটিশন, এই দেখেন 2.3 কম্পিটিশন, 20টা কাজ বললো, 20টা মানে এখানে 20টা না, ঠিক আছে, 70-80টা হবে এখানে, কত কম কম্পিটিশন। এটা 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 তো সময় পার হয়ে গেছে। এখানে 10 কিন্তু কম্পিটিশন অনেক বেশি, কিন্তু এখানে 20 কিন্তু কম্পিটিশন কিন্তু কম, কি আর কি। জি ভাইয়া, বুঝতে পারছি এটা। এটা বুঝতে থাকেন, আর আপনাদের লেখাটা আমাকে জমা দিন তো, কারা কারা লিখছেন। আমি ভাই হ্যান্ডসাপ ভাই, আগেই নাই, আমার হাতে কিছু নাই। রিজার্ভ দিচ্ছে, রিজার্ভ দেন, দেখুন কতগুলো সুফিয়ান ভাই লিখছেন না। সুফিয়ান ভাই লেখালেখি করছেন। উনি তো কোনো কথা বলতেছেন আজকে, মানে সেটাই উনি তো, ব্যস্ত। সুফিয়ান ভাই ইনঅ্যাক্টিভ হয়ে গেছে ইদানিং। হ্যাঁ, রিজার্ভ যে গ্রুপ মার্চ করা হলো তখন থেকে ইনঅ্যাক্টিভ হয়ে গেল। তারপর হ্যাঁ, আমি মানে আমি কোনদিন গ্যাপ দিছি বলেন তো? গ্যাপ দেন নেই, কিন্তু ক্লাসে ইনঅ্যাক্টিভ। ফ্যান ভাই অলরেডি দিছে, আমি কখনো দিইনি। হ্যাঁ, আপনি তো ওই যে বেস্ট সেরা কি বলে মুসলিমের জন্য একটা কেয়ার কসমেটিকের পক্ষ থেকে লাইভ পাবেন, ঠিক আছে। আচ্ছা দরকার নেই। রিমন ভাইয়া, আমরা একটু কথা বলি, আপনি হচ্ছে খাবারটা শেষ করেন, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে বিষয়টা খারাপ হবে দাদা। হ্যাঁ খাওয়ার সময় কথা বলতে হয় না। জি, আপনি স্ক্রিনটা স্টপ করে একটু খাওয়াটা কমপ্লিট করে নেন। না, আমিও তো ভাইয়ের সাথে অ্যাড হয়ে গেলাম। কেন, আপনি খাওয়া শুরু করছেন? ভাই আপনি খাওয়া শুরু করছেন? হম, পুরাই। এটা কি লাঞ্চ করতেছেন? এটা লাঞ্চ, লাঞ্চ বললে বলা যায়। আরে, খুবই ভালো, খুবই ভালো। আজকে ভাই সকাল থেকে বসছি ভাই, ক্লাস আর ক্লাস, ক্লাস আর ক্লাস। এই একটু পরে ছাড়া পাবো মনে হয়। এখানে জয়েন করে আসেন। জি ভাইয়া, জি জি, গ্রহণ করলাম ভাইয়া, ভার্চুয়ালি অ্যাকসেপ্টেড।
আছেন? জি ভাইয়া আছি, খাবার শেষ? হ্যাঁ। আচ্ছা, বেস্ট হেল্প হোভারবোর্ড হেলমেট, এই টপিকের উপর আগে আমি বলছি যে আগে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এখন বড় বড় মার্কেটাররা বলে নট কিওয়ার্ড রিসার্চ, এখন টপিক রিসার্চ করতে হবে। মানে একটা কিওয়ার্ডের উপর কখনো একটা কন্টেন্ট লেখা যাবে না। আপনি এই কন্টেন্ট টপিকটার উপর হোভারবোর্ড হেলমেট, মানে আপনার টপিক হচ্ছে হোভারবোর্ড হেলমেট, এটার উপর কি কি লিখা আছে সবকিছু একটা মানে একটা কন্টেন্টের মধ্যে ট্রাই করতে হবে কভার করার জন্য। যেমন আপনি কিডস জন্য আলাদা করবেন, আমরা একটা ইভে রাখতে পারেন, তো কিডস রাখবেন, এখানে ঠিক আছে। হোভারবোর্ড হেলমেট ল, এরপর হচ্ছে হোভারবোর্ড হেলমেট এন্ড অ্যাডস, এরপর হচ্ছে এখানে যে কোশ্চেন গুলো আছে আর হোভারবোর্ড লিগ্যাল, তো এই যে লিগ্যাল এটা একটা কোশ্চেন, এর অ্যান্সার করেন আপনার কন্টেন্টের মধ্যে। এরপর হচ্ছে কিন্তু যেহেতু এখন মানে এই টুলস দেখাচ্ছে, তার মানে এটা দিয়ে সার্চ হয় খুব কম, ওই জন্য দেখাচ্ছে না, বাট এটা দিয়ে just হয়। মানে এখানে বলছে এনওসি এর জন্য কি কিন্তু এটা স্পেসিফিক জায়গার জন্য বলছে এটা বাদ। যে ক্যান ইউ রাইট অন দ্য রোড, এই জিনিসগুলো আপনি কন্টেন্টে লিখলে এগুলো অটোমেটিকলি ওই যে গুগল অলসো অ্যাক্সেস চলে আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে এর মধ্যে আর কি কি টপিক আসতে পারে বলেন দেখি। বেস্ট হোভারবোর্ড হেলমেট আমরা নিয়েছি অলরেডি। হেলমেট এন্ড নি প্যাডস অলমার্ট, আচ্ছা এটা অলমার্ট, এটা হবে না। সেফটি হেলমেট ফর হোভারবোর্ড, এটারও সেম কিওয়ার্ড এটা। এইভাবে মানে আমি যেটা বলছি যে এটা রিলেভেন্ট যে টপিকগুলো আপনার সাথে মানে আপনার এই কন্টেন্টের সাথে যাচ্ছে, এই সবগুলো নিয়ে আমি কন্টেন্টটা লিখি। মানে এখানে আউটলাইনের মধ্যে সাবহেডিংস মধ্যে রাখবেন আর কি। সাবহেডিংস বলতে এই যে আমরা যে কন্টেন্ট লিখি যে এই যে এখানে এই সাবহেডিংস গুলোতে আর কি, এই প্রশ্নগুলোতে আমাদের এই জিনিসগুলো রাখতে হবে, এবং ওইটার এগেইনস্টে যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো আমাদের বিভিন্ন ইতে থাকতে হবে। তো এখন একটা দুটো সিঙ্গেল কিওয়ার্ড নিয়ে কাজ করার সময় না, এখন ওভার টপিক নিয়ে ইন ডেপথ কন্টেন্ট লিখবেন। গুগল নিজ দায়িত্বে আপনার সাইট থেকে অনেক মানে কিওয়ার্ড করে আপনাকে র্যাঙ্ক করে, তাহলে আপনি তো ভাবেনই নেই যে এই কিওয়ার্ড দিয়ে আপনাকে র্যাঙ্ক করে। এরকম যে কোনো একটা কন্টেন্ট থেকে যে কোনো একটা জায়গা থেকে ধরেন একটু একটা মানে কিওয়ার্ড হিসেবে ধরে আপনাকে র্যাঙ্ক করে দিবে, ঠিক আছে। আচ্ছা, আমরা আপনাদের গত ক্লাসটা পেন্ডিং ছিল না একটা, ওইটা একটু বের করি। তাহলে ইউএস এখন কি রেজাল্ট দেখাচ্ছে? আপনি যে বললেন যে দেখতে চাইলেন যে এটা দিয়ে কাজ করে কিনা ইউএস, কোনটা? এই টাইটেলটা দিয়ে আপনার ইউএস মনে হয় ইমপ্লিমেন্ট করে দেখতে চাইলেন যে কেমন রেজাল্ট দেয় ইউএস কাজ করে কিনা আগে। ও, সেটা সেটা তো করছি। এই যে একটা দেখেন সবুজ করছি, একটা যে দেখেন এই যে এগুলো আবার সবুজ না, এগুলো দেখবো। মানে এখন তো এগুলো গুগল না করলে আপনি কিভাবে কাজ করে কিনা সেটা বুঝবেন, তাহলে সময় যাবে। যে এই দুটোই আপনি ই করছেন, এই যে এইটা এটা এখনো করি নেই, এই যে ড্রাফ আছে এখনো। এই যে এইটা দেখেন আমি হলুদ সবুজ করে নেই, মানে এইগুলো সবুজ আছে, কিছু কিছু আমি ই করছি। আরে ওকে, জি ভাইয়া, এখানে ওদের যারা ট্রেনিং করাচ্ছে, ট্রেনার যারা, ইনার যদি একটু কষ্ট করে মানে হেডফোন লাগায় কাছে নিয়ে কথা বলতো, কতজনের ক্লাস করতে একটু কষ্ট হয়, মানে বুঝতে কঠিন হয়। আর হচ্ছে যে যেহেতু প্রান্তিক লেভেল অনেকেই ক্লাস করতেছি, আমাদের সব কতজনের জায়গায় নেটের কম আছে, তো একটু মানে অপ্রয়োজনীয় ভিডিও রাখি। তারা যদি একটু ভিডিওটা অফ রেখে আমরা শুধু
শুনি তাহলে মনে হয় নেটের স্পিডটা কম লাগে, আমরা বুঝতে ধন্যবাদ জাহিদ ধন্যবাদ আপনার মূল্যবান মতের জন্য। অনেক গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করেছেন। খুশি হবে যে প্রত্যেকটা ব্যাচ শুরু হওয়ার সময় আমরা আপনাদেরকে প্রত্যেকটা বিষয় সম্পর্কে ইনফর্ম করবার চেষ্টা করি এবং অনেকবার বিনীতভাবে উল্লেখ করেছি আপনাদের সবাইকে যে ক্লাস চলাকালীন সময়ে বিশেষ প্রয়োজন ছাড়া আনমিউট হবো না, বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ভিডিও ক্যামেরা অন করবো না। পার্টিসিপেট করছে তাই না, তো এখানে তো ভিডিও ক্যামেরা অন করার কোনো প্রশ্নই আসে না। আমরা বিষয়গুলো প্রত্যেকটা সময় ইনফর্ম করছি, আমরা করেও যাবো ইনফর্ম। তো আমি সবসময় অনুরোধ করবো আপনাদের সবাইকে যে আপনাদের কোনো সাপোর্ট ছাড়া আসলে আমাদের পক্ষে কোনো বিষয় সুন্দরভাবে গুছিয়ে করা সম্ভব নয়। তাই যারা ক্লাস চলাকালীন সময়ে আননেসেসারিলি আনমিউট হয়ে যাচ্ছে অথবা আননেসেসারিলি ভিডিও ক্যামেরা অন করছে, তাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে আগামী দিনগুলো থেকে বিষয়গুলোকে একটু মেনটেন করবো। যেমন এই যে আমরা কথা বলছি, আমাকে কিছু করতে আমরা অনেকে দেখতে পাচ্ছি যে আননেসেসারি আমাদের ক্যামেরা স্পিকার থেকে আনমিউট করে কথা বলছে, পার্সোনাল কথাবার্তাগুলো বলছে। তো আসলে এই বিষয়ে যতক্ষণ পর্যন্ত না ঠিক হবে, যতক্ষণ পর্যন্ত আমি নিজে থেকে দায়িত্বটা নেওয়ার চেষ্টা করবো। আমি সবাইকে অনুরোধ করবো প্লিজ আমাদের সঙ্গে সঙ্গে আপনার দায়িত্বগুলো বুঝে নিয়ে করুন, কারণ আপনাদের সহযোগিতা আছে জন্যই আমরা কাজগুলো করতে পারছি সহজভাবে। রবিন ভাইয়া অনুমতি দিলে কিছু কথা কি বলতে পারি? প্লিজ কাউসার প্লিজ বলুন। জি ভাইয়া, আপনাকে আসলেই অন্তঃস্থল থেকে ধন্যবাদ যে আপনি প্রথম থেকে আমাদের প্রতি পজিটিভ মনোভাব আসছিলেন, ইভেন এখন পর্যন্ত হেল্প করে যাচ্ছেন। তো ভাই একটা বিষয়, এখন আমার মনে হয় প্রত্যেকটা সেশনটা করার পরে আরেকটা সেশনে হবে আমার মনে হয় 5 মিনিট অথবা 3-4 মিনিটের একটা ব্রেক দেওয়া প্রয়োজন, ওয়াশরুমে হোক যাই হোক, এটার পরে এসে আবার জয়েন করতে পারে। কাইন্ডলি এই বিষয়টি একটু ভেবে দেখেন। ভাই আমরা শুনতে পাচ্ছি না, সম্ভবত আপনার মাইক্রোফোন মিউট করা, চেক করবেন প্লিজ। এক্ষেত্রে বলে রাখি আমরা নিশ্চয়ই এর মধ্যে খেয়াল করেছি যে দ্বিতীয় দিন পর্যন্ত আমরা এসে বেশ কিছু এবড়ো থেবড়ো এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছি। ক্লাসটা রাইট টাইমে শেষ করতে পারছি না, পরবর্তী টিচার এসে বসে থাকছেন। তো এটার একটাই কারণ ইন্টারনেট যে প্রবলেমগুলো আমাদের সঙ্গে করছে ইভেন্ট ইউজিটি। তো তার কারণে আমরা যেটা হয় যে এক ক্লাসে ক্লাস যে আমরা শুরু করবো তখন সেটাই আমাদের বুঝতে একটু কষ্ট হয়ে যাচ্ছে, অনেক বেশি তাপ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে ব্রেকটা মেইনটেইন করতে হচ্ছে। তো আমি এক্ষেত্রে অনুরোধ করবো যেহেতু আমরা অনলাইনে ক্লাস করছি, তো আপনি এই মুহূর্তে আপনার ক্যামেরা অফ করে জাস্ট আপনি শুনছেন আমাদের কথাগুলো, তো আপনি কোথা থেকে শুনছেন সেটা কিন্তু আমাদের কাছে মুখ্য নয়। মুখ্য বিষয় হচ্ছে আপনি আমাদের কথাগুলো শুনছেন। তো আমার মনে হয় আমি বোঝাতে পারছি যে আসলে আমি কি বলতে চাচ্ছি। কাউসার ভাই, আমি সবাইকে নয় সবাইকে অনুরোধ করছি বিষয়গুলো একটু মেনটেন করবার জন্য, কারণ ব্রেকটা নেওয়াটা যদি হতো সম্ভব তাহলে সেটা আমরা অবশ্যই মেনটেন করতাম। যদি ফ্রিতে হতো এটা আপনাদেরকে কষ্ট করে বলতেও হতো না, আমরা অবশ্যই ব্রেক মেনটেন, যেহেতু আমরা ক্লাস করছি আমরা এর মধ্যে অনেকগুলো এক্সপিরিয়েন্স পেয়েছি। যেমন এই যে লাস্ট আমি রংপুরে ছিলাম, রংপুর থেকে আমি আপনার সঙ্গে বাসাতে যুক্ত হয়েছি, তখন দেখতে পাচ্ছি যে টিচার আপনার ইলেকট্রিসিটি চলে গিয়েছে। এখন যার কারণে কি হচ্ছে, উনি একটু পরে জয়েন করছে। তো এর মধ্যে আগের টিচার যিনি শেষ না করে আপনার বসে আছেন, যার কারণে ওই টিচার আবার আপনাদের এখানে যুক্ত করতে পারছেন না। আলটিমেটলি আপনারা লসের মধ্যে পড়ে গেলেন। ওই টিচারটা যখন আসছেন আবার তখন আপনি 10 মিনিট চলে গিয়েছে। তো এই যে হিসাবগুলো মেলাতে গিয়ে আমরা সেই হিমশিম পাই। আশা করছি আমাদের কষ্টের জায়গাগুলো আপনারা বুঝতে পারছেন সবাই মিলে। তো আমি এই জন্য বলবো ব্রেকটাকে ম্যান্ডেটরি না নিয়ে আমরা চিন্তা করি যে মোবাইল ফোনটা বা ইয়ারফোনটা কানে লাগিয়ে সময় চলে যাই, কানে ইয়ারফোনটা লাগিয়ে খেতে বসি, অসুবিধা নেই, তাই না? শুনতেও পাচ্ছে, খেতেও পাচ্ছে। তো পার্সোনাল কোনো কাজ আছে আপনি ক্যামেরাটাকে অফ করে আপনার মাউথ স্পিকারটাকে মিউট করে রাখুন, আপনি কথা বলুন আপনার বাচ্চাদের সঙ্গে, আপনার ফ্রেন্ডদের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে কথা বলুন, বাট কান দিয়ে তো আমরা শুনছি, তাই না? আশা করছি কাউসার ভাইয়ের কথাগুলো খুবই ইম্পর্টেন্ট, বাট সেটাকে আমরা বেশি এক্সারসাইজ করতে পারতাম যদি এটা ফিজিক্যাল ট্রেনিং হতো। আশা করছি কাউসার ভাই আমি আপনাকে বোঝাতে পেরেছি এবং সবাইকে বোঝাতে পারলাম বিষয়গুলো। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। জি স্যার। আচ্ছা তাহলে আজকে স্যার স্যার আমাদের স্যার অ্যাটেন্ডেন্স গত 2 দিনে মানে গতকালকার আর আজকেরটা কি দিয়ে দেওয়া হয়েছে সবারগুলোই? অ্যাটেন্ডেন্স, হ্যাঁ অ্যাটেন্ডেন্স আমরা অবশ্যই কাজ করছি স্যার। আমরা র্যান্ডমলি নিচ্ছি, সেটাই সিলেক্ট করে বলবো না যে অ্যাটেন্ডেন্সটা কত নিচ্ছি, বাট আমরা অ্যাটেন্ডেন্স নিয়ে কাজ করছি। স্যার কালকে আমি হচ্ছে একটা জিনিস বলি না, আমি 2 দিনে একটা শুনতে বিরক্ত যে অ্যাটেন্ডেন্স। সো যেহেতু আমরা জুমের প্ল্যাটফর্মে ক্লাস করতেছি, হ্যাঁ, আপনার যদি পসিবল হয় 2টা বা 3টে স্ক্রিনশট নিয়ে দিন শেষে আমাদের গ্রুপটাতে একটু দিয়ে দিন, নিজেরা জাস্টিফাই করতে পারবে সে অ্যাটেন্ডেন্স পেলে ক্রেডিট পায় না। আচ্ছা হ্যালো ভাই আপনাকে
একটু অ্যান্সার করেন তো কেউ। মূল্যবান একটি মতামত আপনি শেয়ার করেছেন, আমরা কিন্তু অ্যাটেন্ডেন্সের এই বিষয়টা আমরা আপনাদের সঙ্গে সবাই ঘুমিয়ে গেল। জি ভাই শোনা যাচ্ছে। আপনাদের কাছে রেখে দিচ্ছি। আচ্ছা, এইটুকু আপনি হচ্ছে আমি বেসিক্যালি খুঁজতেছিলাম মানে আউটবাউন্ড লিঙ্ক যে দিব, আউটবাউন্ড লিঙ্ক দেওয়ার কোনো একটা কিছু খুঁজতেছিলাম আর কি। বুঝতে পারছেন? এই জন্য আমি যে করলাম মানে সেন্সর দিয়ে আমি একটু দেখছি যে সেন্সরটা আসলে কি জিনিস, সেন্সর প্রবলেমটা ফিক্স করবেন। তো আমি একটা আউটবাউন্ড লিঙ্ক বানিয়ে দেখেন কেন বলতেছি কি একটা আউটবাউন্ড লিঙ্ক দেন, একটা ইন্টারনাল লিঙ্ক দেন। তো আউটবাউন্ড লিঙ্কটা আমি দিয়ে ফেলি। আমি কি করলাম, একটা লিঙ্ক কালেক্ট করলাম, যেখানে এখানে আমি এই আউটবাউন্ড লিঙ্কটা দিয়ে দেবো। আচ্ছা, আগে বলছি আউটবাউন্ড যখন লিঙ্ক দিবেন তখন লিঙ্কটা ট্রাই করবেন নো ফলো দেওয়ার জন্য, ঠিক আছে? নো ফলো। আর আমি সবসময় ট্রাই করি যে আউটবাউন্ড লিঙ্ক যখন ক্লিক করি তখন আমার ওয়েবসাইটে লোডিং না হয়, একটা পেজে লোডিং হয়, আমি নতুন দিয়ে দেবো। ঠিক আছে, এই দুটো আমি অন করে দিলাম, দিয়ে আমি অন করলাম। এখন কারণ এখানে ক্লিক করলে আমার এখানে গেলে এখানে ক্লিক করলে আমার এই প্রজেক্ট মধ্যে লোড হইতো, আমার পেজটা তো সে নাও ব্যাক করতে পারতো। বাট এখানে দিকে ক্লিক করে সে অন্য ট্যাপ করলো, যদি মনে হয় যে সে অন্য ট্যাপে করতে পারে, তা আমার এখানে সেশন চলতে থাকবে। তো আমি ট্রাই করি এই কাজটা করার জন্য। আর আমি নো ফলো লিঙ্ক দিলাম। নো ফলো কেন লিঙ্ক দিলাম বলেন তো? নো ফলো ডু ফলো কেন লিঙ্ক দিব না বলছিলেন না গত ক্লাসে, বলেন তো? জি ভাইয়া পেজের কি বলবো? বাচ্চাটা হ্যাঁ, পেজ পেজ চলে যাবে। হ্যাঁ, ঠিক আছে। তো সেন্সর প্রবলেমটা আপনি মানে এখানে কেউ যদি আসে সেন্সর, যেহেতু আমার সেন্সর প্রবলেম এখানে বিস্তারিত আমার ওয়েবসাইটে নেই, আমি একটা ইউটিউব ভিডিও থেকে কমেন্ট করে দিচ্ছি, যাই ভিতরে দেখতে কেউ সলভ করবা। বুঝতে পারছেন? আমি একটা আউটডোর লিঙ্ক দেখুন এখানে এটা দেখাচ্ছে, আউটডোর লিঙ্ক চলে গেছে। এখন ইন্টারনাল লিঙ্ক একটা প্রেস করব, তুমি একটা সাইডে তোমার ইন্টারনাল লিঙ্ক প্রেস করো। ইন্টারনাল লিঙ্ক প্রেস করার পর সাইডে দেখতে হবে আপনার সাইডে কি কন্টেন্ট আছে। আমার কাছে মনে হয় যে আশরাফুল ইসলাম ভাইকে ধন্যবাদ, আপনার কারণে আমার হাসতে পেরেছি, একটু হার্টটা ব্লক লেস হয়ে গেল। হোভারবোর্ড কাজ করে, তো হোভারবোর্ড কে মুভ করে, হোভারবোর্ড চার্জিং, ওকে চার্জ। আচ্ছা, আমি একটু খুঁজি এরকম স্যার কোন টাইপের কন্টেন্ট আছে কিনা আমার এখানে, মানে ওয়ার্ড আছে কিনা। হোভারবোর্ড মুভ মি কন্ট্রোল মি চার্জ মি আচ্ছা। Question will be if you face problem, I have not acquired enough weight. For the reason, আচ্ছা, causes motherboard. Weight issue, another problem. Standard weight. So, sometimes maybe problem. আচ্ছা, ওয়েট নিয়ে আমাদের এটা মানে আমাদের একটা লেখার টান আছে, তো আমি ওখানে এইখানে এই যে ওয়েটের এটা এখানে দিতে পারতাম, বাট এই মুহূর্তে নেই। এই জন্য কন্টেন্ট না একটা প্ল্যানিং লিখতে হয়, মানে আপনারা যখন যদি সাজাবেন তখন কি করে লিখবেন যাতে একটা সাথে একটা ইন্টারনাল লিঙ্ক করতে পারেন আপনি, এবং প্রত্যেকটা পেজ যাতে লিঙ্ক থাকে মাথায় রাখবেন। আচ্ছা, আরেকটা জিনিস যেটা করবেন, যখন আপনার মানি পেজ থাকবে, ধরেন আপনার এই সাইটটাতে রিভিউ আছে, তো আপনি প্রত্যেকটা ধরেন এখানে 10টা রিভিউ আপনার আছে, 10টা মানি পেজে 10টা আপনি করেন। ধরেন এখানে রিভিউ আছে 10টা, এখানে ধরেন বাজেট এটা 5টা, আর অ্যাক্সেসরি ধরেন 10টা, 20 আর 5টা 25 টোটাল সেল করার জন্য। আর এই যে গাইডটা শুধুমাত্র আপনাকে এই সেল গুলোকে প্রত্যেকটা রেজিস্টারে 3-4টা করে ব্লগ লিখবেন, মানে টপিকের উপর লিখে ওটাকে লিংক করে দেবেন। ঠিক আছে, আপনি এই জায়গা থেকে যে পেজটা আপনার টার্গেটেড সেই পেজটাতে লিংক করলেন। ধরেন এখানে 10টার মধ্যে একটা লিখেছে 3টা করে ব্লগ থাকে, 3টা করে থাকে। আচ্ছা, এরপর ব্যাক লিংক কোথায় করেন বলেন তো? ব্যাক লিংক কখন এই যে রিভিউ পেজের আন্ডারে যে পোস্ট করতে হবে সেগুলাতে না, ব্যাক লিংক হচ্ছে অবশ্যই আপনার এই যে পোস্ট করে, এই যে একটা পোস্টের এগেইনস্টে একটা মানি কিওয়ার্ড বা কন্টেন্ট পিসেস তাতে 3-4টা করে ব্লগ আছে, এই ব্লগ সেকশনগুলোতে লিংক দেবেন। কারণ এই ব্লগ সেকশনে লিংক করলে আলটিমেটলি এখান থেকে যদি এখানে লিংক করা আছে ও এমনিতে একটা পাওয়ার পেয়ে যাবে। সরাসরি মানি কিওয়ার্ডে ব্যাক লিংক করতে যাবেন না, ঠিক আছে? অনেক সময় প্রবলেম হয়ে যায় বা অনেক সময় এইটা আপনার র্যাঙ্কিং হ্যাম্পার করে, বা ওয়েব টু করেন যাই করেন সবগুলো এখানে করবেন। আমি সাইলে দেখাচ্ছিলাম আপনাদেরকে, মনে আছে?
জিনিসটা একদম না আচ্ছা বললেই ঠিক নয়। আছে আমরা দেখেছি অনেক তো সময় যে আমরা ভিডিওগুলো যখন শেয়ার করছি পরের দিন থেকে পার্টিসিপেন্টদের ওকে পাওয়া যাচ্ছে না। তো এই যে একটা বিষয়গুলো আমরা অনেকগুলো তো আমি একটা আপাতত দেই, ভিডিও পরে আবার চেঞ্জ করতে হবে। শেষ করা হয়। উম, তো আসলে আমরা প্রসেসের বাইরে যেতে পারি না। বাট আমাদের চেষ্টা থাকে, আমরা এর আগে সেই কাজটা করেছি। বাট যখন প্রসেস একটা একটা ইমপ্লিমেন্ট হতে থাকে, একটা একটা গ্রুপ আশা করি সলিউশন এবং এখানে রানাউল ইসলাম ভাই হ্যাঁ আসলে আমরা বাধ্য আমরা দেখেছি যে মা কোথায়? মুভ কোথায় কোথায় পাইলো? যদি আপনি না পারেন আপনাকে কোনো সেন্টেন্স করতে হবে এটা লিঙ্ক করার জন্য। এখন যেহেতু বলছে যে ওভারবোর্ডের কি কি বাবা, আপনি এখানে লিখতে পারেন যে ধরুন আপনার কন্টেন্ট লিখতে হবে, যে কন্টেন্ট গুলো কি বিষয় আছে গাইডে যান, এখানে গিয়ে ওকে আমি এখানে একটু এটা নেই। আচ্ছা, হাউ ডাজ ওভারবোর্ড ওয়ার্ক, ওভারবোর্ড মুভ এন্ড কন্ট্রোল গাইড। সরি নোট দিই, নোট দিয়ে এটাকে হচ্ছে ক্লিক করি, হোল্ড করি, কি হলো ওটা বলেন, আমি ডাবল চিনছি। আপনি যে কোনো কন্টেন্ট মাঝখানে কিছু লাইন আপনাকে আনতে হবে আর কি, যদি রাইটার না আনতে পারে বা কোনো আপনার রিলেভেন্সি আপনি না, আপনার যে ইন্টারলিঙ্ক করতে পারতেছেন না আপনি, ওখানে একটা করার সুযোগ আছে। ওয়েট নিয়ে এখন আমাদের লেখা হয়নি কন্টেন্ট, তো দেখছি আপনার আপাতত আমি করে দেখাচ্ছি আর কি।
এর সাথে আমরা লিঙ্ক করবো কোনটা, আমরা এই যে পোস্টটা, এর যাওয়া এগুলো কিছু কিছু করবেন না just। আচ্ছা দেখেন আমাদের এখন এই যে এইটা কিন্তু আর দেখাচ্ছে না, যে আউটবাউন্ড লিংক দেখাচ্ছে না, এখন হচ্ছে ইমেজ অল্টার টেক্সট। তো এটা দিই আমরা, ইমেজ অল্টার টেক্সট দিই, একটা ইমেজ ডাউনলোড করি। ইমেজের জন্য ওই যে স্ট্যাটাসটিকে যাই। মোস্তাফিজ ভাই আছেন নাকি? আপনার কি ক্লাসে আছেন নাকি? আমি আছে, তাহলে আবার কেটে যাই তো। এটা হচ্ছে কি ছিল হোভারবোর্ডের, মানে এটা কি ছিল হোভারবোর্ড, মানে ভাইব্রেট হচ্ছে কেন, শেকিং হচ্ছে। আচ্ছা হোভারবোর্ড শেকিং, হোভারবোর্ড শেকিং। এটা গাছ ভাই আচ্ছা এই ইমেজটা রাখতে পারে আপনার, মনে হচ্ছে যে কোনো প্রবলেম আছে, কোনো শেকিং হচ্ছে। আপনি ক্লাসে আছেন? কারা কারা আছেন ক্লাসে একটু বলেন তো। আপনারা এই ক্লাসে আছেন ভাই বোনেরা? সুধি, সুফিয়ান ভাই থেকে আর কেউ নেই? নো, মিস্টার পাইলাম না। না এটা নেই। আচ্ছা চলে আসছি মিস। কিনে নেব, কিনে নেব। আচ্ছা
এখন আমরা ইমেজটা একটু রিডিউস করবো, কারণ ইমেজটা অনেক বড়। কি ক্লাসে আছেন? সুফিয়ান ভাই, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যালো, জি ভাইয়া শুনতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, কথা বলেছেন। আমি এখন ডাকতেছিলাম, বললাম যে ক্লাসে কিনা ক্লাসে আমি একা একাই কি করতেছি। ওকে, কখন এসো? তুমি কোনে গেছিলে? তোমরা নেটও চালাবে, ডাউনলোড দিবে, আবার শেয়ার দিবে। আমার ফোন তো ভালো নেটওয়ার্ক পায়, মেলাক্ষণ ধরে একটা নেট চলছে। কটাই শেষ হবো? কয়া পারি না কখন শেষ হবো। কেউ প্রত্যেকের দিন টাইম, নির্দিষ্ট টাইম আছে। রিমন ভাইয়ের বাড়িতে মনে হয় ছাগল আর মুরগি আছে। হ্যাঁ আমি শুনলাম। আমার ভাই তো আছে, তো সমস্যা কি? না ভাইয়ারটা টের বাজাইতেছে, তোমারটা তার কেউ টের পাই না। তাদের ভাইয়ের যে বাড়ির লোকজন কথা বলতেছে পুরো স্পষ্ট শোনা যায়। কই সব ফটো কিন্তু দাও না, তোমার সাথে যে ফটো তুলেছি একটাও দাও না। এই কথা একটাও দাও না, যা আসলে সব দিয়ে দিয়েছি, দেখি কি কি দিয়েছি না দিয়েছি। তোমার সাথে একটা ফটো দাও না, দাও। এই 14টা 16টা 17টা ফটো দিয়েছি। তোমার সাথে যে ফটো উঠে আসছে একটাও দাও না। এগুলা আপলোড করিস নাই? না কে করব না। তোমার সাথে যে ফটো উঠে হইছে একটাও দাও না। এই কোটাই ভালো আছে, আরগুলো ভালো নাই তো। ভালো না হলে তুমি তাও দিবে। এই পাগলা নাই ফটো, এই কোটা সুন্দর আছে দিয়ে দিছি। ভালো নাই, এই ফটোটা বান্ধায় রাখিস, অনেক সুন্দর হইছে। এটা ছাড়মু আজকে রাত 12টার সময় ভিজা উইশ করব। এই কাম এমবি আটকে রাখছে, কত 300 কয় এমবি গান আছে। তাহলে তো কালকে একটা ভালো খানা হবে না, মনে হইতো না আমার। হ্যাঁ আছে। এখন দেখছেন এই যে এসইওটাও ইয়ে হয়ে গেছে, সবুজ হয়ে গেছে। মুস্তাফিজ রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করলে মোটামুটি সবুজ হয়ে যাবে। তো আগে এটা নিয়েও প্রচুর কাজ হইতো, কিন্তু এখন তুলনামূলক কাজ কমে গেছে এই রিলেভেন্ট। তো তারপরেও কাজ হয় মার্কেট প্লেসে। ইউএসটিসিও এই যে গ্রিন করা, ইউএসটিসিও এটা যে একটু বেশি হয়ে গেছে। এটা ওয়াট কমাইলেই এটাই হবে, কমার মতো আমি কোনো ওয়াট পাচ্ছি না আর কি এখানে। আমার তুমি আমাকে বলো না যে লক ই করে এর পাশে বাকি যোগ করে দিবেন নাকি? হ্যাঁ শেষে দিয়ে ব্যাংকের ঠিক হয়ে যাবে। এটা
তবে এই যে গ্রিন হয়ে গেছে, হ্যাঁ। তাই হোক, হয় কোনো ফ্যাক্ট এটা টুলস জাস্ট। এটা আমি এখানে দেখলাম ফুললি দেখাচ্ছে, কারণ এখানে এতটুকু লা দিয়ে আপনি যদি এটুকু দেন ওই খুব বেশি করে না। আচ্ছা আচ্ছা, এখানে ছোট কিছু লেখা যায় কিনা? নেটে অনেক নাসাক্ষণ চলতেছে, দেখি 100% একটা লিকুইড সব এখন এই যে এখন সবুজ আছে। আচ্ছা, ভাইব্রেটিং কজেশন সলিউশন এবারে স্টেপ বাই স্টেপ গাইড বা কজেশন সলিউশন এই জায়গায় দেখা করে। কাজই করতেছে। এরকমই থাকে। আচ্ছা, এই যে আপনার হচ্ছে মোটামুটি হয়ে গেল। এখানে একটু প্রবলেম হবে, যেটা হচ্ছে কিওয়ার্ড সাবহেডিংস। এটা এটা বলবো যে ওই আপনার রিলেভেন্ট কিওয়ার্ড গুলো ও খুঁজে পাচ্ছে না সাবহেডিংস এর মধ্যে, সেই জন্য ও বলতেছে যে তোমার রিলেভেন্ট কিওয়ার্ডটা না। এটা একটু টুকটাক থাকবে, এটা একটু 100% কি করা যায় না, ওভারঅল ঠিক আছে। আর আমরা যে আউটবাউন্ড লিঙ্কটা ইউজ করেছি এটা একটু হয়ে আছে, মানে মানে মিড লেভেলে আছে। এটা হচ্ছে গ্রিন, তারপর হচ্ছে আপনার ইয়েলো, এরপর হচ্ছে রেড। এই যে আউটবাউন্ড লিঙ্কটা নো ফলো লিঙ্ক দিচ্ছে, তো এই জন্য ওরা বলতেছে যে আপনি নো ফলো লিঙ্ক না, আপনি ন্যাচারাল লিঙ্ক দেন। ওরা আবার নো ফলো লিঙ্কটা আবার করতে দেয় না। এই হচ্ছে আমাদের মনে করেন পোস্ট। আমরা এখন এটা পাবলিশ করি, বলুন ড্রাফট করে রাখছিলাম, পাবলিশ করলাম। ঠিক আছে, পোস্টটা কেমন দেখায়? এই যে আমার পোস্ট, এই যে আমাদের পোস্ট। আচ্ছা, কোন ক্যাটাগরি দেওয়া হয় না আমাদের পোস্টে, ব্যাক করি আমরা, ক্যাটাগরি দেই। আমাদের গাইডের মধ্যে আসতেছে বা টিপস এর মধ্যে আসতেছে। ক্যাটাগরি হচ্ছে গাইড। আমি ক্যাটাগরিটা উঠে দিলাম, আপডেট। আচ্ছা, আমি ওভারবোর্ডে যাই। এই যে আরেকটা মনে হয় ড্রাফট করা আছে, দেখি তো ওইটা কি। এই আর কি। তো এরকম কি সবাই এখন ব্যাপারটা কি ক্লিয়ার সবার কাছে? মানে বুঝতে পেরেছেন আপনারা কি কইলো ব্যাকএন্ডে? এই যে এইটা আমি করতেছিলাম যে এইরকম সাইজের একটা লেখাটা, ওইটা আমাদের ডেমো সাইটটা, কিন্তু এটা হচ্ছে আমি ডেভেলপার কাছ থেকে কাস্টম করে নিয়েছি এই জায়গাটা। তো আমাদের ওখানে কেন এই কাস্টমটা হচ্ছে না? আমি যখন এলিমেন্টের ফ্রি ইউজ করতে, তো এখানে আবার কোনো এলিমেন্টের কোনো পেজ ইউজ করা নেই, ডিফল্ট একদম বাংলা স্টাইলে। হ্যাঁ, আরেকবার একটু যাই, আরেকটা পোস্ট আছে ওইটাও। ক্লাসে আপনারা কি আছেন আসলেই? জি ভাইয়া আছি ভাইয়া। হয় ডাকলি সারাদিন আর কি, ডাকলি সারাদিন। একদম হেডফোন থাকে তো নিজ দায়িত্বে কাজ করেন, আর মাঝে মাঝে ডাক দিলে মাঝে মাঝে সারা দেন, এই তো। আমার একদম টাকা আছে। জি ভাই, জি ভাই। প্রত্যেকটা মাউস স্ক্রলিং দেখতেছি ভাই, কিভাবে স্ক্রল করতে ওটা আচ্ছা, শিখছি। ক্লাসে আছে মুস্তাফিজ ভাই।
বিয়ে পছন্দ নেই আজকে হচ্ছে সোহাগ ভাই আর ইন্দ্র দাদা, তিনজন আপনারা ছিলেন না? জি ভাইয়া 3 জন ছিলাম 22। আচ্ছা 20 করেছিল হচ্ছে লিজাপুর, রাফি ভাই, তারপর সুফিয়ান ভাই, আঁকি ছিল, আর হচ্ছে শেখ সেলিম ভাই। তো শেখ পরিবারের লোক কি হবে আসলে এখানে? কি করবেন না দেন এই যে শেখ সেলিম ভাই, কি তারপর হচ্ছে জানা নাকি তো কালকে কোলে এই দামে না কিনলাম না এখানে অনেক দামি মাল। ফয়সাল ভাই কি ছিল? ফয়সাল ভাই, ফয়সাল ভাই তো বলতে কি ছিল যে দেখালেই কি করলো? টাকার কম লাগাবে না, কেউই লাগাই দিবে না। আমার জি ভাই একটু ছিল, পরে তো দেখি নাই। আপনাকে ডাবল প্রেজেন্ট দেবো, আপনি তো প্রতিদিন ফুল ক্লাস করতেছেন। 65 টাকা না দরকার হোমওয়ার্ক নেই। করেন না? অ্যাডভান্স দিয়ে দেন ভাই, নেক্সট ক্লাসের জন্য প্রেজেন্ট দিয়ে দেন। কোনটা কোলেই তো এটা নিলাম। আর হচ্ছে হোমওয়ার্ক করে না, ঠিক আছে? কিন্তু ক্লাসেই থাকে আপনি। ক্লাসে স্টুডেন্টস না ক্লাসে আসতে পছন্দ করেন, কিন্তু ভুলে পছন্দ যাই করেন আমি, দেখতে সব ভুলে যাই, এই জন্য বড় হয়ে গেছে তো, বড়দের হোমওয়ার্ক করতে হয় না। হ্যাঁ হোমওয়ার্ক করতে হবে না। এই কজনই তো, সুফিয়ান ভাই, রাফি ভাই, শেখ সেলিম ভাই, আর হচ্ছে ফয়সাল ভাই। বাহ ভালো। আর 3-4টা ক্লাস পরে আর 3জন করে পাওয়া যায়, মোটামুটি 3জনের বেশি পাওয়া যাবে না। আজকে অনেকজনই ছিল ভাইয়া, শুরুর দিক থেকে অনেকজনই ছিল। তো ওই যে বিতি আপুও ছিল। সবাই ভাবছিলেন যে আপনি একটু রেস্ট নেবেন আজকে, সবাই ক্লাস অ্যাটেন্ড করবেন না, এই জন্য আসেনি। আর আমিও একটু ওইটা লিখে দিয়েছিলাম আর কি। সবাই যখন জিজ্ঞেস করছিল ভাইয়া কই কই, আমি তখন বললাম যে ভাইয়া এটা লিখেছিলাম যে হয়তো জার্নিতে অনেক টায়ার্ড, রেস্ট নিচ্ছে। হ্যাঁ আমি তারপরে এসে সকালের ক্লাসটা নিয়েছি। আমি একদম মানে বাস থেকে যখন মাত্র নামছি, মানে বাসে থাকে বৃষ্টি, শুধুমাত্র জাস্ট নামছি রাস্তার পাশে, এরপর রাস্তার পাশে দোকানের সামনের নিচে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, অনেকক্ষণ বৃষ্টি। তারপর পরে কি করলাম, পরে একটা ওই দোকানের একটা চিপসের পলিথিন গুলো, বড় পলিথিন গুলো, ওগুলো একটা দোকান থেকে নিয়ে তারপরে দেখলাম যে প্রায় 9টা বাজতেছে। তো পরে ওটা মাথায় দিয়ে চলে আসছে ব্যাগটা, আর এটা বাসায় যদি ব্যাগটা ওয়াটার প্রুফই ছিল মোটামুটি। তো আমার আবার মাথায় পানি লাগলে সর্দি টর্দি হতে পারে, তখন আর ভাবি যে ঢাকা দিয়ে করোনা নিয়েছিলাম, ওইভাবেই করলাম। আর সকালের ক্লাসটা নিলাম, সকালের ক্লাসটা নিয়ে একটু জাস্ট শুয়েছি, মানে সারা জার্নি করে আসছি তো, টায়ার তো শরীরের মধ্যে ভিতরে আসি, শুয়েছি আর চোখ লেগে গেছে। চোখ লাগার পরে যে 1.5 ঘন্টা ঘুমাইলাম, তারপর আপনাদের সাথে জয়েন করলাম। আবার আপনাদের সাথে ই করার পর আবার আমি ঘুম দেবো, এরপর কখন উঠবো জানি না। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আচ্ছা আজকে মনে হয় যে জানি আপু মনে হয় ক্লাস চেক করতে আসলো না, মনে হয় হচ্ছে আমি ক্লাস নিচ্ছি না। যাই হোক সমস্যা নেই। আপনারা তার মানে কেউই টাস্ক করতেছেন না, ঠিক আছে? নেক্সট ক্লাস আমরা এই যে যেটা করলাম সেটা নিয়ে শুধুমাত্র আলোচনা করবো, মানে আরো কি করবো জানি না, এক পাশ থেকে করবো, বাট যেটা করবো আমরা আজকে প্র্যাকটিক্যাল আগে দেখালাম, এরপর আমি ওই এক্সাম্পলটা দিতে পারবো যে আমরা এই জায়গায় এটা করছিলাম, ওই জায়গায় সেটা করছিলাম, সেটা নিয়ে আমরা ডিটেইলসে তখন বলতে পারবো। অন পেজের ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করবো নেক্সট ক্লাসে। এরপর আমরা অফ পেজের কিছু টপিকটা আগে দেখছিলাম, এরপর বাকি টপিক নিয়ে আলোচনা করবো। দেন আমরা হচ্ছে সার্চ কনসোল অ্যানালাইটিক্স নিয়ে কথা বলবো, এরপর সোশ্যাল সাইট গুলো আলোচনা করবো, শেষ। আবার কতদিন লাগতে পারে ভাইয়া? এই মাস লাগবে হয়তো, এই মাস তো লাগবে না, এই মাসে মানে আপনাদের সেই মাস আর কি। হয়তো আপনার আজকে কয় নম্বর ক্লাস? আজকে কয় নম্বর ক্লাস? 40। তুমি ইনাম আপ দিলা যে না আছে কিনা কাটো বেলেট দেখতো কথা নেই কারো। নাহলে আমার বোনের কত নম্বর ক্লাস? উল্লা পারা যাক ওই হীরা ডেকেটা নিয়ে এসে কাজ কাটা নিয়ে ভাই 43 কি 44 মনে হয়, আমি শিওর না। 43 44 পার হবে।
কত নম্বর দাদা? 44 দাদা। আচ্ছা ঠিক। 44 হলে 6টা ক্লাস আপনার, ওই তো 6টা ক্লাস তো এক মাসেই ধরেন। জি ভাই, দুই সপ্তাহ আখেরি দিন চলে আসতেছে একদম। আখেরি মোকাবেলা না? হ্যাঁ ভাইয়া, তাহলে আমরা ডিজিটাল মার্কেটার হয়ে গেলাম। একবারে হয়ে গেছি তো। চমৎকার চমৎকার। কোর্স এরকমই হয় ভাই, এর থেকেও খারাপ বাজে কোর্স আমি এক্সপেরিয়েন্স আছে আমার। না আপনি মোটামুটি আলহামদুলিল্লাহ তো সবাই ভালোই দিচ্ছেন আর কি। যা করার তো আমাদেরই দোষ, আমরা কাজ করছি না। আপনার দোষ নেই, আপনি ঠিক আছে। না আমারও ল্যাকিংস আছে, কারণ আমি তো ডিজিটাল মার্কেটিং সবগুলো বিষয় expert না। আর আসলে একটা শর্ট কোর্সের মধ্যে এতগুলো জিনিসের ডিটেইলসে শেখানো বা বলা পসিবল হয় না, সময় কম। একটা করে বিষয় নিয়ে কথা বললে তখন ডিটেইলসে যাওয়া যায়, ডিটেইলসে কথা বলা যায়, সময় নেওয়া যায়। এই জন্য আসলে ডিজিটাল মার্কেটিং কোর্স করা শুধুমাত্র বেসিক আলোচনা করা, শুধু সিলেবাস আলোচনা করা ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারটা এরকম কিছুটা। আচ্ছা রিমন ভাইয়া, এই লকডাউনে মজ একাডেমি ফ্রিতে কোর্স ওদের ছাইরা দিছিল, কিন্তু আমি জানতে পারলাম কয়েকদিন আগে, তার 7 দিন আগেই ক্লোজ করে দিচ্ছে সব। হ্যাঁ দিছিল তো। আল্লাহ ভাই আল্লাহ, কি যে করলাম। এখন $199 দেখলাম কার্ডে। অনেক কোম্পানি দিছিল, শুধু মজ না, অনেক কোম্পানি শ্যামরা দিছিল। থেকে ছেড়ে দিছিল ওদের কোর্স গুলো, না ওদের তো সব ফ্রিতেই আছে, পেইড তো নেই ওদের। কি শ্যামরা এসিএম রাশের পেইড কোর্স আছে, ফ্রি কোর্স আছে, এএসএস এর একটা পেইড আছে, ফ্রি আছে। ও পেইড আচ্ছা, আমি পাইছিলাম। সেটাই আমি এটা জানতাম না। ওই যে কেটি পার্টির জাহাদি শুভ ভাইয়া আছে না, উনি লাস্টে মাসখানে আগে আমাকে একটা মেসেজ দিছিল, আমি দেখতেই পারি নাই, মানে একটা গ্রুপের মধ্যে পোস্ট দিছিল। পরে আমি ঢুকে দেখি আর 7 দিন মাত্র। এখন থেকে জানবেন, আপনি তো মাত্র শুরু করলেন না জানি, এই জন্য আপনি জানেন। আমরা তো আমার ওই মজার কোর্স কি করা আছে, কত কোর্স কি করা আছে দেখার সময় নেই। অনেক বড় বড় কোম্পানি দিছিল। সেটাই ভাই, আপনারা তো প্রফেশনাল, আমাদের তো যে মানে গুড়ি গুড়ি পা করে সব জায়গা থেকে একটু একটু করে নিতে হবে, নিয়ে নিয়ে মানে হচ্ছে বোতল পুরা করতে হবে। সেটাই বললাম। আপনার সিলেনিয়াম পাইথন শেখাবে অনলাইন কোর্স কোথাও আপনার পরিচিত আছে না? পাইথন শিখবেন কেটি বাইতে শেখেন ভাইয়া। কেটি বাইতে? হ্যাঁ আমি শুধু পাইথনের সাথে সিলেনিয়ামটা শিখবো। আচ্ছা পারবেন, সমস্যা নেই। আপনি চাইলে আমি কন্টাক্ট করে দিতে পারি। তাহলে একটু ইনবক্সে একটু ইনফরমেশন দিয়েন। হ্যাঁ ওকে দাদা, অনলাইনে ক্লাস অফলাইনে আপনি যেটা চান দুটা যে কোনো একটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি তো অনলাইনে অফলাইনে করতে হবে, আপনি তো কেডি বাড়ি সে আপনি ধানমন্ডিতে, ওনা আপনি মিরপুরে থাকেন। সেটাই তো, মানে যাইতে একদিন লাগবে যে অবস্থা। আমি অনলাইনে ক্লাসটা প্রেফার করব ভাই। ওকে ভাইয়া সমস্যা নেই, আমি আপনাকে ইনফরমেশন জানাই দিব না। সাথে যেন কি বললেন পাইথনের সাথে আরেকবার বলেন? সিলেনিয়াম। ওকে দাদা ঠিক আছে। ঠিক আছে। তাহলে তো আজকের মধ্যে আদালত মঞ্জুরি ঘোষণা করলো ভাইয়া? হ্যাঁ 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 ভাই ভাই মোটামুটি করি, এটা করি দাদা। ভিডিওটা ই করেন, আপলোড করে দিন। আপলোড করে দিব না ভিডিওটা? হ্যাঁ ভিডিওটা আপলোড করে দিবেন। আচ্ছা ভাই তাহলে অফ করলাম ভিডিওটা। হ্যাঁ হ্যাঁ অফ করে। ঠিক আছে ভাই, তাহলে সব